নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 29 এপ্রিল 2024 সোমবারের দিন, কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল হতে পারে, ওভারঅল জিনিসগুলো আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে দু চারটে কথা বলবো, একটু শুনে নিন। আগে বলে নিই, তারপর বলছি। কালকে সোমবার, কালকে ধনুরাশি, কালকে পূর্বছাড়া নক্ষত্র, ষষ্ঠী কৃষ্ণপক্ষ, যোগটা কিন্তু শুভ যোগ, অর্থাৎ সিদ্ধি যোগ বা সিদ্ধ যোগ চলবে কালকের দিনে। দেখুন, আগামী 2-3 দিন 1 মে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, তো আগামী দুটো বা তিনটে দিন আপনারা একটু দেখে শুনে চলুন। আপনি ধনু, আপনি বৃষ, আপনি মেষ, আপনি কর্কট, যে রাশির মানুষ, আপনি একটু দেখে চলুন কাল এই 2-3টে দিন। কারণ এই বৃহস্পতির ট্রানজিট হওয়া, ঘর পরিবর্তন, মারাত্মক একটা প্রভাব থাকে বা প্রভাব তৈরি করছে। আমি ভিডিওগুলো দিচ্ছি, আপনারা দেখতেই পারেন, চ্যানেলে রয়েছে। মেষ মানে মিন থেকে শুরু করেছি, সো দেখে নেবেন কার কোন দিকটা একটু হলেও ভালো হবে। কিন্তু ব্যাপার হচ্ছে এটা বন্ধুরা, তো এই 2-3টে দিন একটু কাজকর্ম করার ব্যাপারে, চলাফেরা করার ব্যাপারে আপনারা একটু দেখে চলুন বা দেখে ব্যবহার করুন। আমার মনে হয় সেটা আপনাদের বা আপনাদের চলার ক্ষেত্রে, চলার পথে কম বেশি বেটার রেজাল্ট বা ভালো ফল দেবে। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই। কালকে কি হবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি। যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো ফল পেতে পারবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রগুলো কালকে দিনে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। 8টা 57 থেকে 9টা 36 যাত্রার জন্য অশুভ। সকাল 8টা 57-55 পর থেকে 9টা 35-36 দেখে ব্যবহার করুন। সাইনিং কন্ট্রাক্ট ট্রানজাকশান সন্ধে 7টা 10 থেকে 7টা 47 দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। অ্যাপ্রক্স 37-38 মিনিটের সময়টা। বড় কিছু, এবার মুদিখানা কিনছেন, দশকর্মা কিনছেন, এগুলো চাপ নেই, বড় ট্রানজাকশানগুলো দেখে করতে হবে। সোমবারের দিন, তাই মহাদেবের দিন, তো আমরা প্রত্যেকে মহাদেবকে স্মরণ মনন চিন্তন করব, তাকে ডাকবো, ভগবান শিব শম্ভুকে ডেকে দিনটা শুরু করব। তিনি আদি, তো আদিদেব মহাদেব, তাকে ডাকতে হবে, ডেকে দিনটা শুরু করতে হবে, বেটার রেজাল্ট হবে। খারাপ সময় কালকে দুপুর 2:35 থেকে 4:30-এর মধ্যে ঘুরপাক খাবে। কালো অ্যাভয়েড করবেন কালকের দিনের জন্য। কালকে চলার ক্ষেত্রে আপনি ধনু, আপনি মেষ, আপনি কুম্ভ, যে রাশিরই মানুষ হন, ব্ল্যাক অ্যাভয়েড করবেন কালকের দিনে। কালকের দিনে উত্তরের যাত্রা একটু দেখে করলে ভালো হয়। মানে আপনার ধরুন কোনো কাজ আপনার বাড়ি থেকে উত্তর দিকে পড়েছে, একটু বুঝে যাবেন। এবার 1-2 কিলোমিটারের মধ্যে উত্তর দিকে সেটা প্রবলেম না, যখন 50 কিলোমিটার 100 কিলোমিটার উত্তর দিকে ট্রাভেল করবেন, এটা একটু দেখে করলে, একটু বুঝে বা একটু, এটাই ব্যাপার। তো কালকে যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে, যে সেক্টরের মানুষরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, সেটা একটু বলে নিই, তারপর যেভাবে মেন আলোচনার জায়গায় ঢুকি সেটা ঢুকে যাব। ফিল্ডগুলো বুঝবেন কালকে। হেলথ রিলেটেড মানুষরা ভালো হচ্ছে। ফুড আইটেমগুলো, যারা যে কোনো খাবারের ব্যবসা করেন, ভালো রেজাল্ট পাচ্ছেন। একটু সিক্রেসি ভালো হচ্ছে। বুটিক, সেলুন, পার্লার, চাপের মিস্ত্রিবাবুরা প্রেসারে থাকবেন। ইলেকট্রনিক্স কালকের দিনে কিন্তু খুব একটা ভালো নয়। কনস্ট্রাকশন, প্রোমোটারি বিজনেস কম বেশি ভালো। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস ভালোর দিকে যাবে। বস্ত্রালয় কালকে প্রেসারে থাকবেন, যে কোনো বস্ত্রালয়গুলো বা এগুলো। জল, লিকুইড প্রোডাক্ট, পশু পাখি ভালো হচ্ছে। সার খোল ভালো রেজাল্ট দিচ্ছে। সার ওষুধই কিন্তু পড়ে, হেলথ সেক্টরের মধ্যেই পড়ে, যদিও মানুষের নয়, গাছপালার। সার খোল ভালো রেজাল্ট দিচ্ছে, বাট গাছপালা ভালো রেজাল্ট দিচ্ছে না। যারা নার্সারি বিজনেস করেন বা এই ধরনের ব্যবসাগুলো চলেন, তারা কিন্তু দেখবেন, দেখে চলবেন। কমিশনের কাজকর্ম, অনেকে পোস্ট অফিসের এজেন্ট, অনেকে LIC এজেন্ট বা এই ধরনের যে ব্যাপারগুলো রয়েছে না, কালকের দিনে কম বেশি একটু চাপে রাখছে বা চাপে আপনাদেরকে রাখতে পারে। সো আমরা এটা একটু দেখে নেবো বা বুঝে নেবো। এবার আসছি মেন আলোচনার জায়গায়। মেষ থেকে মীন রাশির কালকের আলোচনাটা চলুন শুরু করা যাক। প্রথম রাশি হচ্ছে মেষ। মেষ লাল ব্যবহার করবেন, মেষ 1 ব্যবহার করবেন, মেষ মহাদেবকে ডাকবেন।
কালকের দিনে 11:33 থেকে দুপুর 2টো, বেশ টাইম। 2:40 থেকে 4:23 দেখে ব্যবহার করছেন আপনারা আগামীকালকের দিনে। 2:40 থেকে 4:23 দেখে ব্যবহার করছেন। এজেড বা সিনিয়রদের স্বাস্থ্য নিয়ে ভোগান্তি ছোটাছুটি হতে পারে। তো কোনো না কোনোভাবে যদি আপনার বাড়ির বয়স্ক মানুষগুলো চাপে থাকেন, অসুবিধার মধ্যে থাকেন, লক্ষ্য রাখবেন আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ কালকের দিনে মোটামুটি ভালো চলছে। ইনভেস্টমেন্ট কালকের দিনে হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। যদি কোনো ব্যাপার থাকে যাবেন। কর্মক্ষেত্রে একটু লিড করা উচিত, ডমিনেট করা উচিত। শত্রুতা, পেছনে লাগার চেষ্টা করছে, এগুলোকে একটু ঠান্ডা করে দেবেন। নিজে দাঁড়িয়ে নিজের প্রেজেন্সে কাজ করবেন, বেটার হবে। আমি দাঁড়িয়ে, আমি দেখে, আমি নিজে কর্তৃত্ব করতে করতে কাজগুলো করছি, অ্যাকচুয়ালি এটা বেটার কালকের দিনে আপনি যখন মেসের মানুষজন। তো কথা বলবেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন এবং কথাবার্তা এগোতে পারেন। ইনক্লুডিং বিজনেস, আপনি যখন ব্যবসা করছেন বা বাণিজ্য চালাচ্ছেন, কালকে কাস্টমারদেরকে ফিল করাবেন যে আমি তোমার দিকের লোক, আমি তোমার ভালোটা চাই। ব্যবসা হবে, কাস্টমার ডিল ভালো হবে। কালকের দিনে চাকরি, কালকের দিনে বিজনেস, চাপ, স্ট্রেস, টেনশান ঝেড়ে ফেলতে পারবেন। পেন্ডিং কোনো প্রবলেম সলভ করতে পারেন। সো কালকে যেখানে যা মনে হয় করুন। দাম্পত্যটা দেখুন, প্রেম ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা দেখুন। স্টুডেন্টগুলো চাপে আছেন, যারা ছাত্রছাত্রী, পড়াশোনা খেয়াল রাখুন। সন্তান সুখ যথেষ্ট ভালো। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আশা করছি অসুবিধা নেই। আপনি যখন একজন হাউসওয়াইফ, গৃহবধূ বা গৃহমাতা, কালকের দিনে আপনি সবটা সুন্দরভাবে ম্যানেজ বা মেনটেন করতে পারছেন। সো মেস পজিটিভ হচ্ছে। অশ্বিনী নক্ষত্র, অ্যাগ্রেসিভ থাকুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নিজের হাতে কাজ করুন। কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনার দ্বারা, আপনাকে দিয়ে কিছু মানুষের উপকার হতে পারে, আপনার জন্য কিছু মানুষের ভালো হতে পারে। এটা প্লাস পয়েন্ট, পজিটিভ পয়েন্ট। সো দেখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, ইয়েলো কালকে কালার। কালকের দিনে 11:10 থেকে দুপুর 1:46 শুভ। দুপুর 2:25 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 3 সংখ্যার ব্যবহার এবং মহাদেবকে ডাকা শুভ ফল দিতে পারে। বৃষর হেলথ কিন্তু ভোগাচ্ছে। বৃষর মানসিক অস্থিরতা বৃদ্ধি, স্ট্রেস বৃদ্ধি, টেনশান বৃদ্ধি, নেগেটিভ থটস বা ভয় বৃদ্ধি। ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল, কম বেশি স্টেবল। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু মনের মধ্যে একটা ভয়, একটা নার্ভাসনেস, একটা চাপ চলবে বা চলতে পারে। সো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখবেন। কালকের দিনে কাজকর্ম ধীরে সুস্থে করুন, রিস্ক নেবেন না, কারণ কালকে রিস্ক নিতে গিয়ে আপনি প্রবলেমে পড়তে পারেন। হাতের কাজ করুন, গথের কাজ করুন, নর্মাল থাকুন। নর্মাল দিন চলছে, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। ইভেন ব্যবসাও কিন্তু অ্যাভারেজই চলছে। ওপর মহল, নিচুতলা, যে যার মতো আপনার ফরে, আপনার হয়ে কথা বলবে, আপনার সাথে দাঁড়াবে, হচ্ছে না, হবে না। সো এটা লক্ষ্য রাখুন। দেখুন, আমরা অনেক ক্ষেত্রে অনেক মানুষ ভাবেন যে ভাই আমার পাশে 5 জন আছে, কেউ নেই। মানুষ দেখেছি, বলা এটা উচিত নয়, বাট ফ্যাক্ট, যার যখন যেখানে প্রয়োজন সে তখন সেখানে থাকে। সব ক্ষেত্রে দেখুন, জলজান্ত প্রমাণ বলবো না, আমি ওই কথাগুলো বলি না, বাট এটা ফ্যাক্ট। সো এটা একটু দেখবেন। দাম্পত্যটা ঠিকঠাক, প্রেম অ্যাভারেজ, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, বাট সাপোর্ট কম। প্যারেন্টসদের সাপোর্টটা ভালো, সন্তান সুখ ঠিকঠাক চলছে। লিগাল কোর্ট কাছারি অ্যাভারেজ হতে পারে, অ্যাভারেজ মানে চলে যাবে, অসুবিধা নেই, বাট স্টুডেন্টরা একটু দেখে চলবেন। তো গড়পড়তে একটা দিন হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের। বৃষ কৃত্তিকা নক্ষত্র, মেডিকেল এক্সপেন্সেস বড্ড বেশি, ডাক্তারি খাতে খরচা, কিছু ক্ষেত্রে খরচা বড্ড বেশি। রোহিণী নক্ষত্র, আগামীকালকের দিন পেন্ডিং কোনো সমস্যা ভোগাতে পারে, বাট নক্ষত্র ফল শুভ, দিনটা ভালো হচ্ছে। মৃগশিরা নক্ষত্র, কালকে আপনি কারুর জন্য চাপ নেবেন না, ওর জন্য খাটছি, ওর জন্য করছি, খুব একটা ভালো রেজাল্ট দেবে না। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে অরেঞ্জ পিঙ্ক বেটার, 3 বেটার, 2 বেটার। অবশ্যই কালকের দিনে আমরা কাকে ডাকবো? ওনাকেই ডাকবো। কালকের দিনে 11:25 থেকে 1:50 শুভ সময়, প্রায় দুপুর 2:20 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। সেকেন্ড হাফটা ভীষণ, মানে আমাদের প্রত্যেককেই দেখে ব্যবহার করা উচিত। মিথুনের বাবা মা, এজেড এবং পরিবারের মানুষগুলো শরীর স্বাস্থ্য ভালো চলছে। অর্থাৎ আমার বাবা, আমার মা বা আমার যারা এজেড পারসনস রয়েছেন, হেলথ ভালোই চলছে।
ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে খরচা অবশ্যম্ভাবী। আপনি যখনই কোনো খরচা করছেন 2 টাকা ভাবছেন 4 টাকা বেরোবে, এটা ঘটনা দেখবেন। আপনার হেলথ ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। কর্মক্ষেত্র কিন্তু প্রচণ্ড চাপে রাখবে আপনাদেরকে। ইভেন শত্রু বৃদ্ধি, পেছনে লাগা লোক বৃদ্ধি, আপনাকে পেছন থেকে ছুরি মারা চেষ্টা হতে পারে, আপনাকে ইউটিলাইজ করা, আপনার নাম খারাপ করা, আপনাকে নিয়ে কাজ করিয়ে নেওয়া, যেটা মেসকে বলছিলাম করিয়ে নিতে পারেন, এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। তো মিথুন কালকের দিন কিন্তু খুব একটা ভালো নয়। ইভেন প্রচণ্ড প্রেসারে রয়েছেন কর্ম নিয়ে, কাজ নিয়ে, কাজের জায়গা নিয়ে, বা সব মিলিয়ে ওভারঅল বলতে চাইছি, এটা লক্ষ্য রাখবেন বন্ধুরা। খুব ভালো হচ্ছে না। নিজে ইনিশিয়েটিভ নিয়ে বা নিজে অ্যাগ্রেসিভ হয়ে কাজ করছি। দেখুন কালকের দিন আপনি মিথুনের মানুষ হলে ব্যবসা চলছে মোটামুটি, লিমিটেড লোকজন, কিছু সংখ্যক কাস্টমার নিয়ে কাজ হচ্ছে, গড় পড়তে হবে। কালকের দিনে দাম্পত্য ভালো, ফ্যামিলির সাপোর্ট কম, বাবা মা বলুন, ভাই বোন বলুন, একটু চাপ রয়েছে, এবং আপনি হাউস ওয়াইফ হলে প্রেশারটা রয়েছে। প্রেম কিন্তু ভালো, স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাবেন, কোনো অশান্তিতে জড়াবেন না, ইভেন লিগাল কিন্তু ভালো রেজাল্ট দেবে না। সন্তান সুখ, সন্তানের সাথে বন্ডিং বা রিলেশনশিপ, মিথুন রাশি কালকে পজিটিভ রেজাল্ট পাবেন। তো কালকে কোনো বড় মিটিং, বড় কথাবার্তা, বড় ডিল খুব সাবধানে, ভীষণ দেখে, অনেকটা দেখে, অনেক বেশি খোঁজ খবর নিয়ে। মৃগশিরা নক্ষত্র, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বৃদ্ধি। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে দৈব সাথ না দেওয়া। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে মানসিক যন্ত্রণার মধ্যে জড়াবেন। নক্ষত্রফল শুভ, কিন্তু মানসিক যন্ত্রণা, চাপানুতর থাকছে। কর্কট রাশি, লাল ব্যবহার করবেন, লাল নয় ব্যবহার করবেন, অ্যাগ্রেসিভ থাকবেন, দেখে নেবো, বুঝে নেবো, করে নেবো, চলবে। প্রচণ্ড গরম, হিট বাড়ছে, এবং আপনার কাজের হিটও যেন কালকের দিন বেড়ে যায়। টাইম দুপুর 2:40 থেকে 4:15 দেখে। ফার্স্ট হাফ ভীষণ শুভ, সকাল সকাল কাজগুলো করুন, তো প্রচুর এগোবে। নয় ব্যবহার করবেন, মঙ্গল হচ্ছে সেনাপতি, নয় ব্যবহার করবেন। কালকে কানেকশানস অত্যন্ত ভালো। যে কোনো বাধা, যে কোনো পেন্ডিং প্রবলেমস, যে কোনো সমস্যা, যে কোনো চাপ, যে কোনো শত্রুতা, কর্মক্ষেত্রে খুচরো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, কিন্তু কারোর দ্বারা হবে না। দৈব সাথ দিচ্ছে, আমি দেখব, আমি বুঝবো, আমি করব, এই আমি জোরটা যেন থাকে। আমি অ্যাকচুয়ালি কথাটা অহংকারের কথা, কিন্তু এই জোরটা থাকবে, কালকে থাকবে। আপনার হেলথ একটু ভোগাচ্ছে, বাবা মার হেলথ ভালো, ইনভেস্টমেন্টগুলো কিন্তু চাপের, পয়সা খরচা করে কোনো কাজ করার দরকার নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ইভেন বিজনেস কালকের দিনে কিন্তু অনেকের ভালো চলছে। কর্কট, কিছু জনের কোনো দিন হয় না, তাদের কোনো দিনই হবে না, কিন্তু ওভারঅল ভালো চলছে, এক্সপেক্টেড। দাম্পত্য ঠিক নেই বন্ধুরা, প্রেম ঠিক নেই, পার্সোনাল লাইফ ঘেঁটে রয়েছে, আপনি ইন্ডিভিজুয়ালি ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকে পরিবার, পরিজন, পরিবারের সাথে সম্পর্ক, স্পেশালি কর্তব্য বেটার, সন্তান সুখ বেটার, বিদ্যা আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, লিগাল, জায়গা জমি, যে কোনো শত্রুতা, যে কোনো ঝামেলা, কালকে পজিটিভ ভাইবস দেখাচ্ছে। কালকের দিনে লাক ট্রাই করা যায়, কিন্তু লাক ট্রাই মানে এইটা নয় লটারি কাটা, এই কাজটা করব, চল আমার লাক আছে কিনা দেখি, এটাকে লাক ট্রাই বলে। এটা করতে পারেন। আমি লটারি কাটার কথা কোনো দিন বলিনি, আজ পর্যন্ত বলিনি, তো বলবো না, ভবিষ্যতেও কোনো দিন। এবং বিশ্বাস করুন, আমার এত বয়স হয়েছে, আমি আজ পর্যন্ত কোনো দিন লটারি কাটেনি। একবারই কেটেছিলাম মনে হয় ছোটোবেলায়, সেই মানে কী হয়েছিল, পাশের গ্রামে সেই হয় না জোর করে টিকিট দিয়ে যাওয়া, তো ফার্স্ট প্রাইজ ছিল একটা কালার টিভি, তখনকার একটা কালার টিভি। তো তখন ছোটোবেলা কিসে পড়ি, হয়তো 1 বা 2তে পড়ি, ওই লটারির টিকিটটা নিয়ে গেছিলাম যে কালার টিভিটা আমি পাবো, আমি নিয়ে আসবো, এই ছিল লটারি আমার। মানে সেই বাড়িতে দিয়ে গেছিলো, তখন মনে হয় 2 টাকা না 3 টাকা এরকম টিকিট ছিল, 5 টাকা এরকম। তো এই ফার্স্ট প্রাইজ ছিল কালার টিভি ছিল, সেকেন্ড প্রাইজ মনে আছে সাইকেল ছিল, দুটোই মানে বেশ লোয়ের জিনিস ছিল। তো যাই হোক, কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে আরও ফ্রন্টে দাঁড়ানো উচিত। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ইমোশন কালকের দিনে একটু কন্ট্রোল করুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রু দমন করবেন, শত্রুতা করবেন, আপনি দমন করবেন, মেটাবেন অ্যাকচুয়ালি। নেক্সট রাশি সিংহ কালকের দিনে অরেঞ্জ, ইয়োলো, কালকের দিনে 3, কালকের দিনে মহাদেব, আমরা প্রত্যেককেই মহাদেবকে ডাকছি। 11:25, 2:10 বেস্ট টাইম কালকের দিনের জন্য।
টাইম দেখে ব্যবহার করছেন 2:35 থেকে 4:20 দেখে ব্যবহার করছেন। সিংহর বাড়ির গুরুস্থানীয় ব্যক্তি যে যেখানে আছেন গুরুস্থানীয় ব্যক্তি ভোগাবে, হেলথ ভোগাবে। ইভেন কিছু ক্ষেত্রে তাদের সাথে সম্পর্কর জায়গাটাও চাপের। বাবা এমন একটা কথা বললো, গায়ে লেগে গেল, মায়ের সাথে ঝগড়া হয়ে গেল, এই ব্যাপারগুলো চলছে। আপনার হেলথ, আপনার বাচ্চার হেলথ ভালো, ইনভেস্টমেন্ট ভালো, কেনাকাটি ভালো হতে পারে। ট্রাভেল কিন্তু চাপ রয়েছে, কোনো ট্যুর বা কোনো ট্রাভেল বা কোনো ট্রাভেলের ব্যাপার স্যাপার আপনাকে একটু দেখে চলতে হচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা। সিংহ রাশি শর্টকাট নেওয়া, কথা বলা, কাজ করানো, কাজ করিয়ে নেওয়া, কাজ গুছিয়ে নেওয়া, কালকের দিনে ভীষণ ভালো রেজাল্ট হয়েছে। সো হয়তো হতে পারে, ধরুন আমার একটা বর্ধমানে কাজ রয়েছে, বর্ধমানের কোনো একজন আত্মীয় রয়েছে, ফোন করলাম, মিটে গেল, তাকে পয়সা পাঠিয়ে দিলাম। এই যে ব্যাপারগুলো শর্টকাট নেওয়া, মিষ্টি কথা, কিছু ক্ষেত্রে বাটারিং করা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে আপনি যখন সিংহের মানুষ। সো ব্রেন ওয়ার্ক করুন, দৈব সাথ দেবেন না, ব্রেন ওয়ার্ক করে করিয়ে নিতে হবে, করতে জানতে হবে, এটাই বেটার আপনি যখন সিংহের মানুষ। বিজনেস কালকের দিনে কিন্তু কোয়ালিটিতে বিজনেস হচ্ছে, কোয়ালিটি কাস্টমার এবং কোয়ালিটি প্রোডাকশন, এবং বিজনেসের ক্ষেত্রে ডেস্টিনি বা লাক সাথ দিচ্ছে কালকের দিনে। তো ব্যবসাটা ভালো হচ্ছে, পজিটিভ থাকছে, আমি পজিটিভলি করছি। দেখুন এবার দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম ভালো, প্রেমে বিবাদ গণ্ডগোল মিটতে পারে। গুরুস্থানীয় ব্যক্তি কিছু ক্ষেত্রে ভাই বোন একটু গণ্ডগোল করতে পারে। আপনি হাউস ওয়াইফ হলে চাকরিওয়ালাদের রেজাল্ট আপনি পাবেন। আপনি ম্যানেজ করুন বা ম্যানেজ করতে শিখুন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি যখন সিংহর মানুষ। সন্তান সুখ ঠিক আছে, ইভেন বিদ্যাস্থান ওভারঅল ভালো বা এক্সপেক্টেড যে বিদ্যা বা বিদ্যার জায়গা পজিটিভ হবে। লিগাল কোর্ট কাছারি, পুলিশ বা আইন আদালত কালকের দিনে খুব বেশি অসুবিধা নেই। কিন্তু কালকের দিনে নিজে সামনে দাঁড়িয়ে কাজ করার দিন নয়, কারণ ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করার দিন। বেটার রেজাল্ট হবে এবং চলবে। তবে যারা হাউস ওয়াইফ সব মিলিয়ে সামনে দাঁড়িয়েই কাজ করুন, অসুবিধা নেই। মঘা নক্ষত্র, কথা একটু বুঝে বলবেন, মানে সব বিষয়ে মন্তব্য করার দরকার নেই, যেখানে যেটুকু প্রয়োজন সেটুকু। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মাথা গরম করে কোনো কাজ হবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ওয়েট করুন, সাফল্য আসবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে একদম সাদা বা লাইট শেডগুলোতে থাকবেন, নিট অ্যান্ড ক্লিন থাকবেন, যেটুকু দায়িত্ব সেটুকু পালন করবেন। 11:10 থেকে 1:40 শুভ সময়, দুপুর 2 থেকে 4:30 পুরোটা দেখে ব্যবহার করছেন, সেকেন্ডটা পুরোটা দেখে ব্যবহার করছেন। 5 মহাদেব। দেখুন শরীরগুলো মোটামুটি ভালো, বাচ্চার শরীরও ভালোই থাকছে। পয়সার চাপ রয়েছে, ধার দেনাতে জড়াতে পারেন এবং ধার দিলে সেই টাকা ফেরত আসা কিন্তু চাপের আপনি যখন কন্যার মানুষ। ট্যুর ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে কোনো ঝক্কি, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট, কোনো গণ্ডগোল যাওয়া চলবে না, যাবেন না, যাওয়া চলবে না। আপনি যখন কন্যার মানুষ এই ব্যাপারটা বা এই জায়গাটা কিন্তু দয়া করে বুঝবেন। আমি যেটুকু শিওর শট জানি সেইটুকুতেই আমি থাকবো, শিওর, যেটা আমি কনফার্ম শিওর। ধরুন আপনি ইতিহাসের একজন শিক্ষক, আপনি ইতিহাসটা গুলে খেয়েছেন, তো ইতিহাসটা আপনি শিওর জানেন যে ভাই এই সালে এই হয়েছিল, এই সময় এই হয়েছিল, এইভাবে এইটাতেই আপনি থাকবেন। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, বিজনেস কালকের দিনে খুব একটা ভালো নয়। পরিবারের সঙ্গে কথা বলার ব্যাপারে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কথা বলবেন। উল্টো দিকের লোকজনদের ব্যবহার আপনাকে ধাক্কা দিতে পারে। আপনি হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা প্রেম চলছে ভালো, কিন্তু পরিবার পরিজন, আপনি হাউস ওয়াইফ, হজম করতে হবে, তেতোটা হজম করতে হবে কালকের দিনে। বিদ্যাস্থান ভালো, সন্তান স্থান ভালো, লিগাল ব্যাপার স্যাপারগুলো থেকে সেফ ডিস্টেন্স মেনটেন করা উচিত। উত্তর ফাল্গুনী নক্ষত্রের শত্রু বৃদ্ধি। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়োর বশে ডুবতে পারেন, তাড়াহুড়ো করা যাবে না, যদিও নক্ষত্রফল শুভ। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে মানুষ বুঝে মিশবেন, বেটার হবে বা বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা গ্রিন কালকের দিনে বেটার। তুলা 5-4 যাবে কালকের দিনে, 5 এবং 4 যাবে কালকের দিনে। শিব পুজো করবেন। 11:25 এখান থেকে 1:45 শুভ সময়। মাইন্ডসেট করা উচিত কালকে কি করব। 2:40 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন। আপনি তুলার মানুষ হলে দেখুন আপনার শরীর কিন্তু খুব একটা ভালো নেই। স্ট্রেস বৃদ্ধি, টেনশান বৃদ্ধি, ভয় বা দ্বিধাদ্বন্দ্ব, নেগেটিভিটি এগুলো হতে পারে। টেনশান করতে পারেন, এগুলো হতে পারে।
তুলা রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কাজ কিন্তু পজিটিভলি এগোচ্ছে, ইনভেস্টমেন্ট ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, চুজই হবেন একটু, ভাই এগুলো আমার কাজ, আমি এইগুলোই করছি, এইগুলো সেট করেছি এবং প্রি প্ল্যান থাকা, সবটা ছকা। ওই কেউ আমাকে বললো ভাই ইডেনে খেলা দেখে আসি, আমি ছুটবো না, আমি ঠিক করি আগে যে 1 মে খেলা দেখতে যাব। এইভাবে চলাটা কালকের দিনে বেটার। লোকের কথায় নিচে কেউ টোপ দিল, গিলে কাজ হবে না, দৈব সাপোর্ট করছে না, সো নিজের বুদ্ধিতে কিন্তু কাজ এগোচ্ছে, এটা বলতে পারি। সো নিজে ধরে কাজ করবেন, জুনিয়রদের থেকে কিছু ক্ষেত্রে শত্রুতা আসতে পারে, তবে আশা করতে পারি তুলার বিজনেস কিন্তু কালকের দিনে ভালো হবে এবং বিজনেস করার ব্যাপারেও একটু কোয়ালিটিতেই থাকুন, কোয়ালিটি মেনটেন করুন, কোয়ালিটি কাস্টমার ডিল করুন, বেটার রেজাল্ট পাবেন আপনি যখন তুলার মানুষ হচ্ছেন। দাম্পত্য কিন্তু ঠিক নেই, হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক কিন্তু ঠিক নেই, বা কিছু ক্ষেত্রে পার্টনারের শরীরটা ঠিক নেই, এটা হতে পারে। প্রেম ভালো, সন্তানের সাফল্য রয়েছে, সন্তান সুখ ভালো, বিদ্যা, পড়াশোনা করা ঠিকঠাক চলছে, ঠিক মতো চলবে তুলার মানুষ। বা আমি যখন তুলার জাতক জাতিকা হচ্ছি, তুলার জাতক বা জাতিকাদের জন্য লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা অসুবিধা নেই। হাউস ওয়াইফরা খেটে মরবেন, নাম পাবেন না, পরিবারের সাথে সম্পর্ক মোটামুটি চলছে, চালিয়ে নিতে হবে, বা চলে যাচ্ছে এটা বলতে পারি, চালিয়ে নিন অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে রয়েস হয়ে কাজ করা বেটার, কিন্তু কাজ হবে। সাথী সিলি মিস্টেক্স ডোবাতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র বা উপর লেভেল থেকে কিছু এক্সপেক্ট করবেন না। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক কালকের দিন অ্যাগ্রেসিভলি কাজ করে নেওয়া উচিত হবে। দেখেই নেবো, আমার ক্ষমতা আছে, আমার হাত আছে, আমরা বলি না আমার হাত আছে, আমার ক্ষমতা আছে, আমি করে নেবো, যা কাউকে লাগবে না। আপনি বৃশ্চিকের মানুষের যে কাজ করবেন, যে কাজে হাত দেবেন, বেটার রেজাল্ট হচ্ছে। 2:20 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। লাল 1 শিব পুজো বেটার, সকাল থেকে কাজ করুন, অসুবিধা নেই। কিন্তু প্রবলেম কি জানেন, যে কোনো কাজ শুরু করার ব্যাপারে না আপনি একটু ঢিলে ঢালা মানসিকতা, একটু আলস্যতা, একটু লেজিনেস, লেট করার টেন্ডেন্সি আপনাকে ডোবাতে পারে। ও হচ্ছে, হবে, করব, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, এই ব্যাপারটা ভোগাতে পারে, এই জায়গাটা ভোগাবে, এটা একটু লক্ষ্য রাখুন। কিন্তু কাজ এগোচ্ছে, দৈব সাপোর্ট দিচ্ছে, সামনে দাঁড়িয়ে আঙুল তুলে কথা বলবে, এক্সপেক্ট করব হবে না, ইনভেস্টমেন্ট হবে না, টাকা সামলে ভ্রমণ ভালো রেজাল্ট দেবে। এবার বলবেন ভ্রমণে গেলে তো খরচা হবেই, তো সেটা তো কাজের জন্য তো ভ্রমণ করতেই হবে, এবং সেটা তো যেখানে যা যাওয়ার খরচা হবে, পুরী যেতে গেলে ট্রেন টিকিট তো কাটতেই হবে, তো এটা ব্যাপার। কিন্তু ভ্রমণ বা যে কাজে যাচ্ছি সেটা হচ্ছে। ব্যবসা মন্দা চলছে, কাউকে মাথায় উঠতে দেবেন না, কালকে মাথায় উঠতে দেবেন না, এইটা একটু খেয়াল রাখুন। পার্টনারকে গুরুত্ব দিন, পার্টনারের সাথে সময় কাটান বেটার। প্রেম একটু দেখে, বন্ধুত্ব অ্যাভারেজ, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, কথা বাড়াবেন না, তাহলে সম্পর্ক ভালো চলবে। সন্তান ভালো, বিদ্যায় বাধা, বিদ্যা বা পড়াশোনা, এডুকেশান গণ্ডগোলের চলছে। লিগাল কোর্ট কাছারি পুলিশ বা আইনত জটিলতা কালকের দিনে বেটার রেজাল্ট দেবে আপনি যখন বৃশ্চিকের মানুষ। কিন্তু বেস্ট পার্ট বৃশ্চিক রাশির ক্ষেত্রে শত্রু দমন করে নিতে পারবেন। একটু ডাঁটসে দাঁড়ান, ভয় পেয়ে পেছিয়ে যাবে। আরে আপনার শত্রু তো হতে পারে মকর রাশি, কুম্ভ রাশি, তাদের তো সময় গণ্ডগোলের, এটা দেখুন। সবসময় ভাবছেন কেন আমার শত্রুর বৃশ্চিক কী হবে, এটা ঘটনা। বৃশ্চিক বিশাখা, কথা বলুন। বৃশ্চিক অনুরাধা, আগামীকালকের দিনে কম রিস্ক নেবেন না। বৃশ্চিক জ্যেষ্ঠা, দেখুন নক্ষত্রফল ভীষণ শুভ, কাজ এগোবে, কিন্তু কোনো বড় দুর্ঘটনার যোগ রয়েছে। বাইক চালাবেন না, অ্যাভয়েড করে দিন একটা দিনের জন্য। ট্রেন বাস ব্যবহার করুন, সাবধানে চলাফেরা করুন, বেটার। তো বৃশ্চিকের পর ধনু আসে। ধনু কালকের দিন হলুদ ব্যবহার করবেন। ধনু জল হতে হবে কালকের দিনে, যখন যেমন তখন তেমন, যে ঠাকুর যে ফুলে তুষ্ট, বেটার। 2 শিব পুজো বেটার। 11:10 থেকে 2 শুভ সময়, 2:25 এখান থেকে 4:25 প্রায় দেখে ব্যবহার করছেন। ধনুর
মা বা বাড়ির মহিলাদের স্বাস্থ্য খেয়াল রাখবেন। আপনার স্ত্রী হতে পারেন, আপনার বোন হতে পারেন, আপনার বাচ্চা মেয়েটি হতে পারেন, খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল দিক খুব ভালো নয়, চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুরিজম এবং ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। আপনার শরীরগত দিক ওভারঅল ঠিকঠাকই আছে। ধনুরাশির কালকের দিনে কথা বলা, কথা এগোনো, কর্মক্ষেত্রে মোটামুটিভাবে চালিয়ে নেওয়া, কিছু চাপ, কিছুটা একটু হাসি মজা এবং ওভারঅল একটা একটা মানে কি বলবো, হেলদি পরিবেশ সেটা মেনটেন করা। কিছু মানুষের সাথে নেবেন, কিছু মানুষকে অ্যাভয়েড করবেন। আপনি সুন্দরভাবে দিনটা চালাতে পারছেন, স্ট্রেস নেবেন না। এই জায়গাটা যদি আপনি বুঝে যান, কালকে কোনো প্রবলেম নেই। ইভেন বিজনেস, ভালো লোকজন নিয়ে বিজনেস হবে, ভালো মানুষজন নিয়ে বিজনেস হবে, এটা ব্যাপার। তো এই জায়গাটাকে একটু দেখতে হবে, বেটার হচ্ছে। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে হঠাৎ করে গরম হয়ে যেতে পারে ব্যাপারগুলো, এটা একটু লক্ষ্য রাখবেন। প্রেম ভালো, সন্তান সুখ ঠিকঠাক রয়েছে। বিদ্যা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। আপনি একজন স্টুডেন্ট হলে পড়াশোনার জায়গা বা দিক আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশ বা এই জাতীয় সমস্যাগুলো এক্সপেক্ট করব, আশা করব কালকে দিনে স্টেবল রেজাল্ট দিচ্ছে। ধনু, মূলা নক্ষত্র, কর্মক্ষেত্রে আপনি আরও বেশি সজাগ থাকুন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন বেশি লোকজনকে আপনার জীবনে ইনভলভ করবেন না। তারা কিন্তু ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি যাই হোক, যেভাবে হোক পাকিয়ে বেরিয়ে যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে খুব বেশি তাড়াহুড়ো করবেন না, এটা খেয়াল রাখুন। মকর, এই যে এটা কিন্তু কোনো দীর্ঘশ্বাস ছাড়ি না, আমি একটানা ভিডিও করতে থাকি, মানে সেই মেষ রাশি থেকে শুরু হয়েছে, মেষ রাশিরও আগে থেকে দম নিতে হয় একটুখানি, দীর্ঘশ্বাস ফির্ঘশ্বাস নয় কিন্তু, এরকম ব্যাপার। মকরের জাতক বা জাতিকারা সাদাতে থাকবেন, কালকের দিন 4-এ থাকবেন, কালকের দিন শিব পুজো করবেন। 11:25 থেকে 1:15 শুভ সময়, খেয়াল রাখতে হবে দুটোর পরের পুরো সময়টা আপ টু 4:35-40 পর্যন্ত। দেখুন, প্রথম কথা বলি, মকরের শরীর, মকরের পরিবারের শরীর, মানে আমি এবং আমার পরিবার পজিটিভ রেজাল্ট পাচ্ছি। টাকার চাপ মাথার উপর দিয়ে যাবে, যে কোনো ইনভেস্টমেন্ট ভুল হতে পারে, যে কোনো, ইভেন কেনাকাটিগুলোও না খুব প্রয়োজন ছাড়া দরকার নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ হচ্ছে, ট্যুর, ট্রাভেল, ট্যুরিজম কালকের দিনে পজিটিভ রেজাল্ট দেবে আপনি যখন মকরের মানুষ। কর্মক্ষেত্রে একদম সাইলেন্ট হয়ে যান, পেছন থেকে কাজ করুন, চুপচাপ যেটুকু প্রয়োজন সেটুকু করুন, যেটুকু। কারুর ব্যাপারে কারুর সঙ্গে কোনো কমেন্ট পাস কালকে করবেন না, কোনো রাজনৈতিক কথাবার্তা কালকে বলবেন না, শত্রু বৃদ্ধি হওয়ার চান্স রয়েছে। রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলো আর এগুলোই তো বেশি চাপের, তো দেখবেন এই জায়গাগুলোকে একটু দেখে চলবেন আপনি যখন মকরের মানুষ। মকর রাশি, কর্মক্ষেত্রে দৈব সাথ দিচ্ছে না এবং প্রেসারের মধ্যে থেকে কাজ হচ্ছে, তো কাজ করা, কাজ চালানো, পজিটিভলি চালানো, এটা কিন্তু চাপের। মকরের ব্যবসা ভালো, বিজনেস করা, এই জায়গাটা কিন্তু যথেষ্ট স্টেবল, এই দিকটা ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, কাস্টমার পাবেন। চাকরি ক্ষেত্রে দেখে শুনে চলুন এবং কারোর সঙ্গে বন্ধুর মতো মিশবেন না, সমস্যা রয়েছে। হ্যাঁ, খুব ক্লোজ, খুব একজন দুজন হলেও সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারপরেও আমি বলবো এটা একটু দেখে চলতে হবে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, বাবা মার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক, কিন্তু আপনি হাউসওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজন, অ্যাডজাস্টমেন্ট, বন্ডিং খুব একটা ভালো হওয়ার কথা নয়, এটা একটু দেখতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। মকরের জাতক বা জাতিকাদের সন্তান এবং বিদ্যাস্থান ভালো এবং এক্সপেক্টেড, আশা করব লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। কিন্তু ঝঞ্ঝাট নতুন করে তৈরি করবেন না, নতুন দায়িত্ব খুব সাবধানে নেবেন, লোকের ঝামেলা, লোকের দায়িত্ব নেবেন না, ধারে ব্যবসা করবেন না, স্বামী স্ত্রীর মধ্যে ঠিকঠাকভাবে কথাবার্তা বলে এগোতে পারেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করবেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বেশি লোকের কথায় কান দেবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দৈব সাথে নেই, লাখ ট্রাই করতে যাবেন না, চাপ আছে। কুম্ভ রাশি, কুম্ভকালকে আকাশি হালকা সবুজ প্যাটার্নগুলো চলতে পারে, শিব পুজো 9 সংখ্যা ব্যবহার করতে পারেন। আপনি কুম্ভের মানুষ হলেন, কুম্ভের জাতক বা জাতিকা হলে কালকের দিন না আপনার কাজ ভালো হচ্ছে, নো ডাউট কাজ ভালো হচ্ছে।
আপনার শরীর ভালোর দিকে যাচ্ছে, বাড়ির খুদেগুলো একদম কোচি মেম্বারগুলো শরীরের জায়গা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি ঠিকঠাক। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু চাপের বা একটু প্রেসারে রাখছে, একটু চাপে রাখছে বা একটু স্ট্রেসে রাখছে, এই ব্যাপারটা হতে পারে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। কুম্ভের ক্ষেত্রে যে কাজে হাত দেবেন, আপনি যে দায়িত্ব নিচ্ছেন, কাজ যথেষ্ট ভালো, প্রজেক্ট ভালো এবং জুনিয়র বা নিচের তলার লোকজন সাপোর্ট করছে। কিন্তু কিছু লোক ফ্রি সার্ভিস নেবে, কিছু লোক আপনাকে ভীষণ মাত্রায় ব্যবহার করবে, হায়ার অথরিটি ম্যানেজমেন্ট এবং কিছু ক্ষেত্রে একটু ওপর লেভেল আপনাকে পুরো মাত্রায় ইউজ করছে, আপনার নাম ইউজ করছে বা আপনাকে ইউজ করছে। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি, আপনি কুম্ভের মানুষ হলে চাপ বা প্রেশার প্রচণ্ড পরিমাণে বাড়ছে কর্মক্ষেত্রে। লোকে আপনাকে না মিষ্টি মুখে, কিছু ক্ষেত্রে চমকে, কিছু ক্ষেত্রে ধমকে, এনিহাও একটু গুছিয়ে নেওয়ার ব্যাপার স্যাপার থাকছে। আপনার কাজ ভালো, আবার রিপিট করছি, কাজ করুন, বাট একটু দেখে শুনে করুন। ইভেন মিনই করতে পারে এটা, মিনের দিন কিন্তু কালকে ভালো। সো একটু বুঝে কার মতলব কি সেটা বুঝতে হবে। দাম্পত্য জীবন ভালো, প্রেম ঠিকঠাক নেই, বাবা মার সাথে গণ্ডগোল লাগতে পারে এবং আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ির সাথে গণ্ডগোল লাগতে পারে। ভাই বোন বা জুনিয়রগুলো বাধ্য থাকছে, খুদেগুলো শরীর খেয়াল রাখবেন। বিদ্যা বন্ধুরা খুব একটা ভালো নয়, পড়াশোনা করা, পড়াশোনা চালানো বা ঠিকঠাক মতো পড়াশোনা করা, পড়াশোনার দিকটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। আইন আদালত নিয়ে প্রবলেম নেই, বন্ধুত্ব থেকে সাপোর্ট পাচ্ছেন। ভালো বন্ধু যারা আপনার, তারা আপনাকে সাপোর্ট দিচ্ছে, মেন্টালি বা ফিজিক্যালি আপনাকে সাপোর্ট দেবে, অসুবিধা নেই। কিন্তু ওপর লেভেল, একটু সিনিয়র লেভেল, এই দিকটা একটু দেখতে হবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আপনি একটা জিনিস নিয়ে সারাদিন নষ্ট করে ফেলতে পারেন, একটা জিনিস বা কোনো একটা দিক নিয়ে সারাদিন নষ্ট করে ফেলতে পারেন। সেই হয় না, পরীক্ষার হলে ধরুন আমরা লিখতাম, একটা প্রশ্ন কমন পেয়েছি, সেটা থেকে 1 ঘন্টা লিখে যাচ্ছি, ব্যাস হয়ে গেল। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে থাকবেন না, কোনো মতে নয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে লোক দেখাতে যাবেন না, নজর লেগে যাবে। আপনি ভালো কাজ করছেন, দেখালেন, নজর লেগে যাবে। তো লাস্ট রাশি, শেষ রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন, লাল 2 শিব পুজো বেটার। আচ্ছা সরি, 1 সেকেন্ড। কুম্ভের ক্ষেত্রে কালকের দিনে টাইমটা ওই মোটামুটি সকাল থেকে কাজ করে যেতে পারেন, আমি খারাপ বলছি না। 2:25 থেকে 4:30 দেখে ব্যবহার করবেন, এটা দেখে। মীন রাশির ক্ষেত্রে 11:10 থেকে 2:15 শুভ, 2:40 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। দেখুন বন্ধুরা, মীন সিনিয়র লেভেল, সিনিয়রদের শরীর স্বাস্থ্য খেয়াল রাখুন, সিনিয়রদের সাথে সম্পর্ক, বাবা মা, কাকা জ্যাঠা, খুড়তো জ্যাঠতো, এজেড, এদের সাথে সম্পর্কর জায়গাটা একটু ভোগাবে। কিন্তু এটা দেখতে হবে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। প্রেমিক বা প্রেমিকারা কালকে চাপে থাকছেন। হাউস ওয়াইফ হলে সকলকে নিয়ে চলতে হবে এবং মোট কথা আপনি পার করে নিতে পারবেন বা পার করার জায়গা থাকছে। বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ ভালো, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। দুটো ব্যাপার সাবধান করব, এক হচ্ছে ছোটাঘাত দুর্ঘটনা আসতে পারে এবং কোনো পড়ে যাওয়া, চোট লাগা বা হয়তো ওয়ার্কআউট করছেন, লেগে গেল, এইগুলো একটু খেয়াল রাখবেন। ব্যবসায় উন্নতি, কাস্টমার পাবেন, ভালো লেভেলের কাস্টমার, ফ্লাইং কাস্টমার পাবেন, বিজনেসে গ্রোথ আসছে, বিজনেস ডেভেলপ করছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাচ্ছে, ইনভেস্টমেন্ট হতে পারে, ইনভেস্টমেন্ট চলতে পারে আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। বাট কর্মক্ষেত্র ভীষণ ভালো রেজাল্ট দেবে, লোককে খাটাবেন, ডমিনেট করবেন, কন্ট্রোল করবেন। এবং ধরুন একটা নদী, এপার একটা ওপার একটা, মাঝখান দিয়ে চলতে গেলে একটা ব্রিজ লাগে, ওই ব্রিজটা আপনি কিছু লোকের আপনাকে ছাড়া চলবে না, তার সুযোগ নেবেন। কালকের দিনে নাম কামান, কালকের দিনে যশ কামান, প্রভাব বা প্রতিপত্তির জায়গা কিন্তু কালকের দিন থাকছে। সো এটাকে কাজে লাগাতে হবে এবং আমার মুখের কথার গুরুত্ব থাকবে, ভ্যালু থাকবে। ভ্যালু আমি ক্রিয়েট করতে যেন পারি। দেখবেন সেলস বা মার্কেটিং পারসনসরা এমনভাবে পুশ করবেন, ক্লায়েন্ট বা কাস্টমার্সরা বাধ্য হয়ে যাবে, এটা দেখবেন। সো কালকের দিন কিন্তু পজিটিভ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ওজন নিয়ে আসুন, ওজন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বড্ড বেশি তাড়াহুড়ো করতে গিয়ে আপনি ডুবতে পারেন। রেবতী যখন আপনার নক্ষত্র, মানে আপনি যখন রেবতী নক্ষত্রের মানুষ,
রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু কম বয়সী, একটু জুনিয়র, এদের সাপোর্টটা আপনার প্রয়োজন হবে এবং এদেরকে সাথে নেবেন, বেটার রেজাল্ট পাবেন যে কোনো ক্ষেত্রে, যে কোনো চলার ক্ষেত্রে। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য বা সাপোর্ট করবে। তো এইটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।